বন্ধুরা আসসালামু আলাইকুম। আমাদের অতি সুমিষ্ট একদম প্রিয় একটি খাবার যদি একটু রাখতো এখানে খুবই ভালো হতো। আমি কিন্তু প্রতিনিয়ত এই রুটি এবং হালুয়াটা খেয়ে থেকে আমার ভালো লাগে। আপনারা বিভিন্ন সময় জেনে থাকবেন, দেখে থাকবেন। আমরা যারা সাধারণ বিশেষ করে গার্মেন্টসে জব করি বা যারা করে তারা কিন্তু সকালের নাস্তা এবং রাত্রে কিন্তু এই খাবারটা খেয়ে থাকে। হালুয়া খুব সম্ভবত একটু কম হয়ে গেছে, যদি আরেকটু হালুয়া দিয়ে দিতেন। এটাকে ঐতিহ্যবাহী খেতা রুটি বলে। জামাই তুমি যদি একটু বলতে এটা আসলে কি? না হাসির কিছু নাই তো। হালুয়া রুটি তো অনেক ভালো গরিব রুটি খাবারের রাত্রে হালুয়া রুটিটা আচ্ছা আপনি একটু খেয়ে তো দেখেছেন, কি আপনার কাছে কিরকম মনে হয়েছে? খুবই মজার, খুবই মজার। আর ওনার হাতের পাটটা খুব মজা লাগে। আমি সত্যি কথা বলতে কি উনি হচ্ছে আমাদের কারিগর, উনি নিজেই এটা তৈরি করে এবং প্রতিনিয়ত বাগিনা লাগে আমার। এখন বাগিনা পরিচয় দেওয়া যাবে না, যেহেতু আমি সংবাদ মাধ্যম নিয়ে কাজ করে থাকি। আমার সবার কাছে এটা যাতে গ্রহণযোগ্যতা পায় সেইভাবেই কিন্তু আমাকে কথা বলতে হবে। আপনারা না খেলে অবশ্যই মিস করবেন। আমরা মাঝে মধ্যে খেয়ে থাকি। দেখুন কি করতেছে, আগেই খেয়ে ফেলছে। একটু হালুয়া হলে ভালো হতো মামা। মামা হালুয়া একটু শর্ট হয়েছে খুব সম্ভবত। আমরা আছি, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে সাধারণ যারা আমরা আছি দর্শক, তারা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আমরাও খাচ্ছি, আমরাও খাবো। একটু পানি দেন মামা, পানি দেন আমাকে। একটু হালুয়া দিবেন মামা। আরে কি রে এদিকে আয় বলে পুশ করা ভিডিওটা ভালো করে করতে হবে। আমরা অবশ্যই এডিট করব। ওখানকার মেসপিট যাচ্ছে এর বিশেষ বৈশিষ্ট্য কি জানেন? আরে হ্যাঁ কি খুব সুস্বাদু নাকি? হ্যাঁ ডিকুরা হ্যাঁ ঠিক আছে, খুব ভালো লাগে। সত্যি অসাধারণ। আমি কিন্তু প্রায় খাই না মামা। আগে রাতে ডেলি নিতাম না, আমার পরে যখন আমার অভিজ্ঞ ছিল। ওইখানে কিন্তু আমরা মামার কাছে নিয়ে যেতাম। আপনার মা মারা লোক তো বিষ খাওয়ার দরকার আছে না, আরেকটা সিট খাওয়াই দেন দিলাম। কেটে খাওয়া